এই আরাফার দিনের সবচেয়ে উত্তম দোয়া কি? হাজী সাহেবরা তো করবেন, আপনি নিজের বাড়িতে করেন, কারণ এই দিনগুলি হচ্ছে জিকরুল্লাহর দিন, আল্লাহ পাকের জিকির আজকারের দিন। আয়াত দুটো উল্লেখ করলাম, সুতরাং এই দিনে জিকির আজকার করবেন। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মর্মে হাদিস তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে, উৎকৃষ্ট দোয়া হচ্ছে দোয়া ইয়াউমে আরাফা, আরাফার দিনের দোয়া। এই দোয়া হচ্ছে আল্লাহ পাকের গুণগানমূলক দোয়া। আল্লাহ পাকের গুণগানের সাথে, তৌহিদের ঘোষণার সাথে আপনি নিজের জন্য চান, কারণ দোয়া দুই রকম। এক হচ্ছে আল্লাহ পাকের গুণগানমূলক দোয়া, দোয়ায় এবাদতগত দোয়া, আর একটা দোয়া হচ্ছে যাচ্চামূলক দোয়া। আপনি চান আপনার জন্য, আপনার দুনিয়ার সার্বিক বৈধ কল্যাণ চান, আখিরাতের কল্যাণ চান। জি, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার যেসব ঘাটতি রয়েছে, ত্রুটি রয়েছে, প্রয়োজন রয়েছে, আপনার রবকে আপনি বলুন, পেশ করুন, নিজের ভাষায় পেশ করুন, খুশুর সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে ধাবিত হয়ে পেশ করুন, ইখলাসের সাথে মনোযোগী। আল্লাহ পাক যেন তো খায়রুদ দুআ দুআ ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, সবচাইতে উত্তম দোয়া যে দোয়া আমি বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আর আমার পূর্বে যে আম্বিয়া রাসূলগণ তারাও এই দোয়া পড়েছেন। যত নবী রাসূল এসেছেন তারা এই দোয়া পড়েছেন। জি হ্যাঁ, সেই দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলের মুখস্থ আছে। আমি আশা করি যে এই দোয়া সকলের মুখস্থ আছে, কারণ আমাদের দেশে যে 5 কলমা পড়ায় দেশি তরিকায়, তার চতুর্থ কলমা এইভাবেই পড়ায়, তাই না? যদিও এই 5 কলমা এইভাবে, পহিলা কলমা, দ্বিতীয় কলমা, দোসরা কলমা, তিসরা কলমা, এগুলি আমাদের দেশীয় কথা, এগুলি কোরআন হাদিসের কথা নয়, কিন্তু কালেমাতে যে কথাগুলি রয়েছে সেগুলি কোরআন সুন্নাহর কথা। সুতরাং এই কালেমাকে ভাগ না করে এটা পহিলা হইলো, এটা দোসরা হইলো, তিসরা হইলো, চৌথা হইলো, পাঁচওয়া হইলো, ওইসব না করে আপনি এই তৌহিদের কালেমাগুলি যেভাবে হোক না কেন, সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আপনার যেভাবে কালেমায়ে তাওহীদ বললাম, এই আরাফার দিনের বিশেষ দোয়া, এই দোয়া, এবং এই দোয়া বিভিন্ন জায়গায় পড়ার কথা রয়েছে। সাফা মারওয়ায় পড়ার কথা নেই, আছে না নেই? এই দোয়া বেশি বেশি পড়বেন। আর যারা হজে যাবেন না তারা সিয়াম পালন করে আল্লাহ পাক যেন তৌফিক দান করে।